সুশীলমা পৌরাণিক কাহিনী অনুযায়ী ইনি হলেন একজন দৈত্য বা অসুর বা দানব। এই অসুলমাকে পরাজিত করেছিলেন অর্থাৎ বধ করেছিলেন দেবী দুর্গারই আর এক রূপ, যিনি হলেন অষ্টদশভুজা মহালক্ষ্মী। এই অসিলমা কে ছিলেন এবং কিভাবে এই অসিলমাকে বধ করলেন মহালক্ষ্মী, তার সংক্ষিপ্ত ভিডিও বলবো এখন। অসিলমা ছিলেন দানব বা দৈত্য। তিনি ব্রহ্মার বরে এতই বলীয়ান ছিলেন যে তাকে কোনোভাবেই পরাজিত করা যাচ্ছিল না। এমনকি মহিষাসুরের সঙ্গে যখন দেবী দুর্গার যুদ্ধ হয় তখনও এই অসিলমাকে কিছুতেই পরাজিত করা যাচ্ছিল না। এই অসিলমা আবার বরুণ দেবের সঙ্গেও যুদ্ধ করে জয়ী হয়েছিলেন, অর্থাৎ বরুণ দেবকেও পরাজিত করেছিলেন। দেবতাদের সঙ্গে যখন অসুরদের যুদ্ধ হয়, অসিলমার এই ক্ষমতার দাপটে দেবতারা ভয় পেয়ে তারা প্রথমে শিবের কাছে যান এবং তাদের সেই দুঃখ দুর্দশা এবং বেদনার কথা বলেন। শিব অসিলমার ক্ষমতা জানতে পেরে তিনি বুঝতে পারলেন যে এই অসুরকে বধ করা এতটা সহজা নয়। তিনি তাদেরকে পাঠান বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে দেবতারা গিয়ে নালিশ করেন অসিলমার বিরুদ্ধে, কারণ অসিলমা তারা স্বর্গরাজ্য আক্রমণ করেছে এবং তারা পরাজিত হবে এই ভয় পেয়েছে। তখন বিষ্ণু তার শরীর থেকে এক মহা তেজস্বী নারীর উৎপত্তি করলেন, যিনি হলেন মহালক্ষ্মী। তিনি হলেন অষ্টদশভুজা। এই মহালক্ষ্মীর দ্বারাই অসুর অসিলমা বধ হয়েছিল। আমার এই চ্যানেলে পৌরাণিক বিভিন্ন ঘটনার ভিডিও দেওয়া হয়, ভালো লাগলে সঙ্গে থাকবেন।